কি এটা? তারা মাঠে ফাড়াই দিই, তাদের মাথায় লেখছে উনি একটা, তাদের মাথায় খাড়া দিতেছি। তো সিঙ্গালাকে ডিম পাড়ে? তোর বাপে দেখছে মূর্খ, তুই ফালতু কবিতা লিখছ। আর আমাদের কবিরা দেখেন, নজরুল কত সুন্দর কবিতা লিখতেন। চল 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 উর্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতাল ধরণী তল, চল রে চল রে চল। আবার আখিরাত নিয়ে নজরুল লেখেন, শোন শোন মুসলমান করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। কি সুন্দর লেখা। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ। আর আমাদের কিছু কবিরা গায়কেরা এখন লেখে টিপে দাও ধরে দাও। আমার এক বুড়া একদিন কয়, বাবা এক হোটেলের সামনে আমি বসা, এক মেয়ে বলতেছে টিপে দাও টিপে দাও। আমি বললাম বাবা হয়তো ওই মহিলা অসুস্থ হয়ে জন্য টিপে কয় না বাবা এটা না, গানে গানে বলতেছে, গানে। কি নোংরা আপনি চিন্তা করেন, একটা মহিলা এটা শব্দটা মুখে আনলো কেমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বাজে গান শুনবেন না, কানের ভিতরে সীসা ঢেলে দিবেন কে? রাতের বেলায় যারা বাজনা শুনে ঘুমায়, রাসূল বলছেন এরা যদি মারা যায় এদের জানাজা দিও না। কোন নায়িকা গায়িকা মাথায় বসাবেন না, মাথায় বসান কোরআন, কোরআন এবং কোরআন। কি সুন্দর নজরুলের জন্য এই জন্য দোয়া আসে, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো 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 ইয়া ইলাহি আমারি মোনাজাত, শোনো আমারি মোনাজাত। মসজিদেরি ঝাড়ো বরদার হোক আমারে হাত, শোনো। মসজিদে গেলে বসে থাকবেন না, ঝাড়ু দেন। যত মানুষ সেজদা দিবে সোয়াব আপনাকে দিবে কে? আপনার প্রতিবেশী হোক হিন্দু, একটা মেস চেয়েছে, কি চেয়েছে? মেসের কাঠি চেয়েছে, ওই কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে শত মানুষকে প্রতিবেশী খাইয়েছে, তার সোয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? এই জন্য আপনি কাউকে ফেরত দিবেন না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে নেকের কাজে সবাইকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোন গুনার কাজে আল্লাহর দুশমনের কাছে কাউকে সহযোগিতা করা যাবে না। আপনি হিন্দু ভাইদের পূজা মণ্ডপে যেতে পারবেন না, ওদেরকে বুঝিয়ে দেন বিনয়ের সাথে পূজার কোন স্থান তোমাদের হিন্দু ধর্মেও নেই, একটা কিতাবেও নাই পূজার কথা। বরং আছে যে ভূত প্রেত की पूजा करते हैं ये कभी भी अच्छा नहीं, যে ভূত প্রেতের পূজা করে এক সবচেয়ে খারাপ মানুষ। এজন্য ওনাদের ধর্মের যত বড় বড় লোকেরা আছেন কেউ কিন্তু মূর্তি পূজারী ছিলেন না। যেমন রবি ঠাকুর কোনদিন সে মূর্তির সামনে যায় না, মূর্তি পূজা করতো না সে। এবং তার ওই যে একটা শান্তিনিকেতন, এখানে কোনো মন্দির সে গঠন করেনি। একটু চিন্তা করলেই তো হয়, আমি মাটি দিয়ে একটা জিনিস বানাচ্ছি, এটার সামনে আমি যাচ্ছি, এটা কথাও বলতে পারে না, চোখেও দেখে না, কানেও। এটার সামনে কি কি রাখি? মিষ্টি, কলা, তারপরে অন্যান্য ফল। এই ঠাকুররা এগুলো রাখায়া আপনারা চলে গেলে ঠাকুরা নিয়ে খাই ফেলে। আমি ছোটবেলায় একবার আমিও নিয়ে খাইছিলাম। নামাজ পড়তে গেছি ঢাকাতে, বড় একটা মন্দির ছিল নারিন্দা গড়িয়া মঠ। তো বয়স কত হবে তখন? 7-8 বছর, 7-8 বছর, 8-9 বছর। তো সবাই দেখি যায়, যে বেল একটু বাইরে, সকালবেলা বেল বাইরে এলে সবাই যায়, কি সুন্দর করে সবাই ওটারে এমনি করে কি কি করে চলে আসে। আর ঠাকুর সাহেব একটু পানি দেখতে দিয়ে কি নিয়ামত খেয়ে ফেলেন ওনারা। হ্যালো, ঠিক আছে, ওটা তো তাদের ধর্মীয় বিশ্বাস। দেখি যে কলা, ডিম, রসগোল্লা, এত সুন্দর সুন্দর জিনিস। আমি চিন্তা করলাম এটা নিশ্চয়ই ঠাকুর খেত। আমি চুপ করে এক কোনায় বসে থাকলাম, আমার আরো 2 জনকে নিয়ে গেলাম। যখনই সবাই সরবে ওগুলো টানা শুরু করবে। এরপরে ঠাকুর সাহেব ভেতর থেকে আসে, এই রসগোল্লা নিল কিডারে, কলা নিল কিডারে। পেলাম আমরা ঠাকুরের আরে
ডেলি তুমি খেলা খায়া খায়া তো তোমার শরীর মোটা হচ্ছে। কেন দেন এগুলো? আহা, এই মূর্তির সামনে আল্লাহ আপনাকে পাঠিয়ে দিবে কিয়ামতের ময়দানে। এই মূর্তিকে তুমি সিজদা করেছো, অথচ বানিয়েছেন কে? কপালটা কার? কার দেয়া কপাল? এটারে সিজদা করো কেন? আবার পূজা করার পরে পানিতে ফেলে দাও, বুঝো না কিছু, কিছুই করতে পারো না, পানিতে ফেল, চুবায় আবার, ঠিক না? ঠিক। এত কিছু দিলাম, খেলো না, কিন্তু তাদের দেবতাদেরকে গালি দেয়া যাবে, নিষেধ করেছেন কে? আমার কোরআন বলেছে লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া কোন দেব দেবীকে ডাকে ওদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা মূর্খতা বশত তোমার আল্লাহকে গালি, তাদেরকে বিনয়ের সাথে বুঝা, যেমন বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি গেলেন সূরা আম্বিয়া, বাপকে দেখে এরকম দাঁড়ানো, বলছে মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, ও বাবা তুমি এই মূর্তির সামনে ইতিকাফ করছো কেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বলেন হাযিহি আসনামুকুম, এটা তোমাদের দেবতা। তিনি বললেন লা ইউসমাউ লা ইউবসির, তিনি চোখেও দেখে না, কানেও শুনে না, কেমনে হলো দেবতা? বাপ বলছে লা আজরিমান্নাক, করে পাথর মেরে হত্যা করব। ছেলে বলছে লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি জবাবে পাথর মারবো না, আমি আপনার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো। বাপ ছেলের কথোপকথন দেখেন, বাপ রাগ করলেও ছেলে রাগ করা জায়েজ নাই। রাসূল আরো কঠিন ভাবে বলছেন, মুআয বিন জাবালকে 10টা পরামর্শ দিয়েছেন। কয়টা? প্রথম পরামর্শ লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না, যদি তোমাকে পুড়ে ফেলা হয়, মেরে ফেলা হয়, আল্লাহর সাথে শিরক করবা। 2 নাম্বার বললেন নামাজ ছেড়ে দিও না, তাহলে তোমার মাথার উপর থেকে ছায়ার হাতে, তোমার উপর থেকে আশ্রয়ের হাত উঠিয়ে নেবেন কে? 3 নাম্বার বললেন পিতা মাতার অবাধ্য হবা না, যদি তারা সম্পদ থেকে বের করে দেয়, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে। এগুলো সব এই কিতাবে আছে না নাই? তিলকা আয়াতুল কিতাবুল্লাযী উনজিলা ইলাইকা মিন রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রবের পক্ষ থেকে এই হক কথাগুলো নাজিল করেছি সব মানুষের জন্য। রব আছে যেখানে আমরা থাকবো সেখানে, রবের কথা ছাড়া কারো কথা মানবো না। আমার বাচ্চাদেরকে পড়াবো রবকে, রবকে। আপনাদের এই উত্তরবঙ্গে আমি গাইবান্ধাতে এসেছি এক মাহফিলে, এক ছেলেকে জিজ্ঞেস করেছি, এই আমাদের নবীর নাম কি? ছেলেটা হোসেন মোহাম্মদ এরশাদ, গাইবান্ধা। আমি বললাম মানে তুমি কোন স্কুলে পড়ো? ব্র্যাকের স্কুলে। তো ব্র্যাকের স্কুলে তো ইসলামের কিছু নাই, ঠিক না? ঠিক। আপনার ছেলেকে আপনি কি শিখাচ্ছেন? ফোরকানিয়াতে দিয়ে দেন। শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন, প্রত্যেক গ্রামে গ্রামে ফোরকানিয়া চালু করেছেন। এখনো সেগুলো খোলা না বন্ধ? না, খোলা না বন্ধ, অধিকাংশ জায়গায় বন্ধ। আমি বারবার পরামর্শ দিয়েছি, সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি মসজিদ বানিয়েছেন, ঠিক না বেটি? এই মসজিদ গুলোতে কোরআন ঢুকিয়ে দেন। আমাদের আর কিছু চাওয়া? আমরা চাই আমরা মারা গেলে আমাদের সন্তান আমাদের জানাজা পড়ুক, ঠিক না বেটি? আমরা মারা গেলে আমাদের সন্তান দোয়া করুক, রব্বির হামহুমা। এই যে মাহফিল গুলো এরা কষ্ট করে করে, এটাই তো উদ্দেশ্য নাকি? কথা বলেন না কেন? এটাই চায়, এরা দায়িত্ব পালন করছে, এই জন্য এদের পাশে দাঁড়াবেন। এই দায়িত্বটা পালন করা দরকার ছিল যারা ক্ষমতায় বসেছে তাদের। হজের ভিতরে আল্লাহ বলছেন যারা কোনো দায়িত্ব পায় তার 4টা কাজ। কয়টা? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। কেউ যদি দায়িত্ব পায়, যেমন আমার ছোট ভাইটি দায়িত্ব পেয়েছে চেয়ারম্যান, আরেকজন ভাই দায়িত্ব পেয়েছে এমপি, আরেকজন ভাই দায়িত্ব পেয়েছে ব্যবসার চেয়ারম্যান, আছে না নাই? আরেকজন ভাই দায়িত্ব পেয়েছে আপনি ঘরের চেয়ারম্যান, ঘরের আপনি মালিক, আপনার 5টা বাচ্চা। এই 5টা বাচ্চাকে আপনার নামাজ শিখাতে হবে, যাকাত শিখাতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। যদি না করেন আপনি কিয়ামতে আসলে কাঠ গড়ায় দাঁড়াবেন, ঠিক না ঠিক?
আমার এই জন্য আমার ভাইটাকে আমি পরামর্শ দিয়েছি, আপনার ইউনিয়নে আপনি এটা চালু করে দেন। এটা কার হুকুম? আরো জোরে বলেন। নামাজে গেলেই আমরা রব বলি কাকে? হাত বেঁধে প্রথম ঘোষণা দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা লাকাল। আল্লাহ বলে না, মুহাম্মদ বলে দাও যারা বলে রব্বানা লাকাল হাম, আমি তাদের সব গুনাহ মাফ করে দিলাম। এবার কপাল মাটিতে লাগাও, হাত লাগাও, পা লাগাও, যেই হাত পা দিয়ে জমিনে চলবা এই সবগুলো লাগিয়ে স্বীকৃতি দাও সুবহানা রাব্বিয়াল আ'লা। কতক্ষণ চলবে? হ্যাঁ ঠিক আছে, এখন তো সময় হয়, কোনো সময় হয়, কেবল সন্ধ্যা। এরপরে ফজরের নামাজ কাজা হইলে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তারেক মনোয়ার সাহেব 2টা পর্যন্ত ধরে রাখছি, তখন কিন্তু আর ও এখান থেকে ফজর করে যাবে। আল্লাহ তোমারে হেদায়েত করবে। রোজার শেষ 10টা নিয়ত করেন ঘুমাবো না, নিয়ত করছেন ঘুমাবো না। রোজার শেষ 10 রোজা 20 থেকে রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। আল্লাহ তৌফিক দান করুন। এখন যদি মরেও যান সওয়াব দিবেন কে? আল্লাহ। আবার একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। বলে রজব শাবানে বরকত দাও, রমজানে সবে গুনাহ ঝরাও। প্রথম আপনার বিবির সাথে সম্পর্ক নিবিড় করবেন। রাসূল শাবানের 5টা কাজ করতেন। কয়টা? আপনারা তো পার হয়ে এসেছেন, এগুলো নিশ্চয়ই শুনেছেন আলেমদের মুখে। এই মোটা মানুষটা উঠছে, মোটা মানুষ ভালো, মাথা ঠান্ডা থাকে, আর চিকন গুলোর মাথা গরম থাকে। ঠিক আছে না? চিকন গুলো তো শরীরে সহ্য ক্ষমতা নেই, আর মোটা গুলো আমরা মধ্যমপন্থী। ঠিক না? আমার ভাইয়েরা মধ্যমপন্থী। আপনাদের শরীর সুন্দর আলহামদুলিল্লাহ। রংপুরের প্রশংসা আমি করি, কারণ রংপুরের লোকেরা কচু খায় বেশি। রংপুরের হোটেলগুলোতে আগে কিসের ভর্তা দেয়? এটা যে কত ভালো জানেন, 1 পোয়া কচুতে 1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। আমরা ঢাকায় আর কি খাই? যেগুলো গরু বেশি খায় এগুলো গরুর মতো হয়ে যায়, দেখবেন খাটটারে একদম ফুলে। আর যারা ফল বেচে, তরকারি বেচে, এদের চেহারাও সুন্দর, এদের শরীরও সুন্দর, যেটার সাথে থাকে ওরকম হয়ে যায়। কচু মেয়েদেরকে খাওয়াবেন, কোনো রোগ থাকবে না ওদের, ভিতরের কোনো ছেঁড়া ফাটা থাকে না। এমনকি যদি মেয়েদের সিজারিয়ান হয়, 1 সপ্তাহ কচু খাওয়ান, ওই মেয়ে দৌড়াতে থাকবে। এত বেশি হাই প্রোটিন এটাতে আল্লাহ দান করছেন, আলহামদুলিল্লাহ বলুন। খান না তো, গ্রামে তো আমি থাকতেও পারি না, খাইতেও পারি না। গ্রাম হলো আপনাদের, এই রংপুর হলো খাদ্য ভান্ডার। কিসের ভান্ডার? খাদ্য ভান্ডার। এত বেশি তরি তরকারি আল্লাহ এখানে দিয়েছে। সস্তা না মাঙ্গা? আমেরিকাতে একটা ক্ষীরার দাম হলো $5, এখন 700 টাকা একটা ক্ষীরা। আর আমাদের এখানে যদি একটা ক্ষীরা চাই, দোকানদার করলে তো নিয়ে যা, বসে দেওয়া লাগবে, এমনি খাতু। কলা ঢাকা শহরে একটা কলা 10 টাকা, চাপা কলা খাও, সাগর কলা 12 টাকা। আর এখানে ড্রাইভারকে পাঠালাম 1 হালি কলা নিয়ে আস, ও বলে 1 হালি কত? কয় কিসের 1 হালি? এই ছড়া ধরে নিয়ে যাবে। তো ছড়ি ধরছে, ড্রাইভার বললো যে কত বাবা? তো উনি বলছেন 30 টাকা। তো ড্রাইভারে মনে করছে 1 হালি বলে 30 টাকা, কারণ ঢাকা শহরে কিনে তো 40 টাকা হালি কিনে। বলছে কি কি বলো তুমি? কয় 25 টাকা দিবেন, নিয়ে যা, পয়সা লাগবে না। এই নিয়ামতের দেশ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার দেশের বরকত আরো বাড়িয়ে দেন। যত খনি আছে আপনাদের উত্তরবঙ্গে, ওয়াশিংটনের একটা পত্রিকা ছাপিয়েছে যে উত্তরবঙ্গে খনিজ পদার্থ যা মাটির নিচে আছে, এগুলো যদি সফলভাবে তোলা যায়, উত্তরবঙ্গের সবচেয়ে গরিব মানুষটি 10 কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু সব উল্লুকে খেয়ে ফেলতেছে। ঠিক না ঠিক?
যে কয়লা আপনারা পেয়েছেন পৃথিবীর কোন দেশে এত সুন্দর কয়লা কয়লা ধুইলে ময়লা, কিন্তু এই কয়লায় কোনো ময়লাই কোনো ময়লা নাই। শুধু খনি থেকে উঠাও ট্রাকে ভরো, এক ট্রাক 15 লাখ টাকা। কি নিয়ামত! সারা উত্তরবঙ্গ যেখানে কয়লার খনি, তার নিচে তেলের খনি, তার নিচে স্বর্ণের খনি, বলছে খনিজ পদার্থের লোকেরা। কি নিয়ামতের ভিতরে আমরা ভাবছি। শুধু এগুলো তুলতে হবে, তুলতে সেজদা লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন। সেজদা বেশি যেখানে নিয়ামত বেশি, সবচেয়ে বেশি সেজদা কাবা ঘরের পাশে, সেখানে নিয়ামত সবচেয়ে বেশি। পুরা মক্কা মদিনা স্বর্ণের উপরে ভাসতেছে, আমার বাংলাদেশেও কম নাই। ঠিক না ঠিক? সেজদা বেশি যেখানে বরকত বেশি। এই যে রমজান আসতেছে, এখনো ঠেলা ঠেলি 8 রাকাত না 20 রাকাত? আপনারা কয় রাকাত বলেন? আমার জিজ্ঞান কয় রাকাত বলেন? 40 রাকাত, 36 রাকাত। সাহাবায়ে কেরাম কেউ 40 রাকাত পড়েছেন, কেউ 36 রাকাত পড়েছেন। আমার নবী সারা বছর 11 রাকাত পড়তেন, এটা ওনার জন্য ফরজ ছিল। কি ছিল? ফরজ ছিল। 8 রাকাত হলো তিনি তাহাজ্জুদ পড়তেন, আর 3 রাকাত পড়তেন গেতেন। কখনো কখনো ঈশা ইদা খাশিয়া সুবহা, মা আয়েশা থেকে বর্ণনা, ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে সব বেজর করে দিতেন। কিন্তু এটা নিয়ে আমরা ঠেলাঠেলি করব না। যে ভাই 8 রাকাত পড়তে চায় পড়ুক, তবে লম্বা করে পড়বেন। 8 রাকাত যারা পড়বেন, এক রাকাতে 50 আয়াত পড়বেন মিনিমাম। রুকুতে 50 আয়াত পর্যন্ত থাকবেন, সিজদায় 50 আয়াত। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, রাসূল সিজদায় গিয়েছেন, জানান্তু কাবাদাত রূহা, আমি মনে করেছি রাসূল সিজদায় ইন্তেকাল করেছেন। এত লম্বা সময় সিজদায় আমি পায়ে চিমটি খেলাম, রাসূল পা নাড়েন, তখন আমার মনে হয়েছে রাসূল এখনো দুনিয়ায় জীবিত আছে। নামাজ আছে যেখানে শান্তি আছে, নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? বুঝেন না? বরকত। পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? চুলকানি আছে না নাই? খায় ও চুলকায়। বললাম, কি রে ভাই, তোর খাইতেও মজা, চুলকাইতেও মজা, এত খাওয়া। আমি প্রথম যেবার ইংল্যান্ডে আমার যাওয়া হয়, আমরা ইমামরা বসছি একসাথে খাইতে। তো একজন ইমাম খেতে খেতে ফট করে উঠছে। ইমাম বললো যে আমার পায়জামার রশি ছিঁড়ে গেছে। পাকিস্তানি মানুষ, লেইস ক্যাপ্টেন গ্রিপ, পায়জামার দড়ি ছিঁড়ে গেছে। হ্যাঁ, আর খাইস না, শুরু করলাম কেন? খা, তোরটা ছিঁড়ে দে। আমারে জিজ্ঞেস করছে, আপনার ছিঁড়ে না? আছে আমি কি তোর মতো বেকুব নেই? আমরা ইলাস্টিক লাগাই, যা খাই আস্তে করে বড় হয়ে। বাংলাদেশের আলেমদের মতো বুদ্ধিমান দুনিয়াতে কেউ। আপনি দেখবেন পায়জামার ভিতরে আবার লুঙ্গিও কি করে, লুঙ্গি করে। আমার বাসায় গেছে, যাবেন 2 জন হুজুর, কি পায়জামা খুলতে পেরেছে, করেন কি আপনি মানুষের সামনে? হুজুর টেনশন নিয়ে না, 2টা লুঙ্গি আছে। এটা বরকত, আমাদের লুঙ্গিও বরকত। ঠিক আছে? ওই যে আমার হিন্দু ভাইরা ধুতি পরে, আহারে কত কষ্ট। মোটরসাইকেলের উপরে তো আর হিসাবই নাই। গেছি শরীয়তপুর, এক বেটার ধুতি গেছে মাথার উপরে, এখন পোলাপানে কয় ভূত ভূত। আরে আগে ধর মানুষটা, ধরে আজা করে নামায় ফেলছি, কয় দুর্গা দুর্গা। এই তো দুর্গা এলো করতে। বাঁচিয়েছেন কে? আল্লাহ বাঁচিয়েছেন। একজন বাঁচানোর মালিক কেটে নিন, খাওয়ানোর মালিক কেটে নিন। যারা সুদ খায় এদের জন্য এলাকায় দুর্ভিক্ষ আসে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, শস্য খেতে শস্য হয় না, মানুষের রোগ ছাড়ে না যারা সুদ খায় এদের জন্য। আমরা সুদ খাবো না। এই রমজানে শপথ করবো আজকে রাতে, যার কাছে সুদের যা আছে ছেড়ে দেব। আমাদেরকে জান্নাতের রাস্তা ছেড়ে দিবেন কে? সুদ যারা খায় তারা মুমিন থাকতে পারে? এই কিতাবে আছে না নাই? সূরা বাকারা 275 আল্লাহ বলছেন যারা সুদ খায়, ইয়াবাসসুমুশ শাইতানু মিনাল মাস, শয়তান তাদেরকে স্পর্শ করবে, কিয়ামতে পাগল হয়ে উঠবে। কি হয়ে উঠবে? পাগল। 2 নাম্বার, এই সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম
আগেও মুমিন বললেন, পরেও মুমিন বললেন, ঠিক না বা ঠিক? হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো। অদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম, যার কাছে যা আছে সুদের ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি না ছাড়াও আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে শত্রুদেরকে আল্লাহ হাতে তলোয়ার ধরায়া দিবেন আর বলবেন আমার সাথে যুদ্ধ করতে আসো। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল বদর ফিল লাইলা, তোমরা আল্লাহকে দেখবা কিয়ামতে যেমন দেখো বদরের রাতে পূর্ণিমার চাঁদ যেমন দেখো তেমন আল্লাহকে দেখবা। আর আস্তে কর সুবহানাল্লাহ। আল্লাহর সামনে আমরা সবাই দাঁড়াবো। আল্লাহ সেই দিন আমাদেরকে আপনার ছায়ায় ছায়াদান করে দিয়ে আরো জোরে বলি আমিন। রবের হুকুম মানবো। আমার আল্লাহ বলছেন যারা রবের হুকুম মানে তাদেরকে 4টা পুরস্কার দিবেন কে? এখন হামাসের কোনো ভয় নাই। ইহুদিরা বলছে আমরা ইউ ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই। ভূতের মুখে আমাদের ভূত নাই, রামও, ওদের রামও কিন্তু এক আল্লাহর ইবাদত করতো, কৃষ্ণ এক আল্লাহর ইবাদত করতো। ওরা আন্দাজে এদেরকে দেবতা বানিয়ে দিয়েছে। গোলাম মোস্তফার বিশ্ব নবীর ভিতরে আপনি ইতিহাস পেয়ে যাবেন, উনি দিয়েছেন রাম এবং কৃষ্ণের ইতিহাস। এখন বলতেছে আমরা শান্তি চাই, মুজাহিদরা বলছে আমরা শান্তি চাই। 70 বছর আমাদের মুসলমানদেরকে তোমরা কচু কাটা করেছো, ঠিক না? কয় বছর? এখন আমাকে আজকে মনির একটা ছেলে নিয়ে আসছে মিডিয়াতে কাজ করে, তার ঘরে আমাকে থাকতে দিয়েছে। আমি যদি থাকার পরে বলতাম যে এই মনির ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হয়, এই ঘর আমার, এই ঘর, এটাই তো করছে এইগুলি বাচ্চারা, ঠিক না? পৃথিবীর কোন জায়গায় তাদের কোন জায়গা নাই, থাকবেও না। সুন্দর মতো অসভ্য জাতি যারা অসংখ্য নবীকে হত্যা করেছে, ঠিক না? ঠিক। মাথা চিরে 2 ভাগ করে দিয়েছেন নবী জাকারিয়া আলাইহিস সালামের, 2 খণ্ড করে দিয়েছে শরীর। অসংখ্য নবীকে দুনিয়াতে বিদায় করেছে। এই অসংখ্য জাতিকে কিছু মেহমানদারি করেছে মুসলমান। আজকে তারা আমাদের প্রথম কিবলাকে দখল করে বসেছে। আল্লাহ বলেছেন বাসনা ফীহিম লিবাসিন শাদীদ, এমন সৈন্য পাঠাবো যাদের মোকাবেলার ক্ষমতা কোন পৃথিবীর কোন সৈন্যের নাই। হয়েছে তাই, ঘরের ভিতর থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে ধরে নিয়ে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে উঠিয়ে নিয়ে আসছে। মেয়েকে বাবা ফোন করছে, হে মাই ডিয়ারেস্ট ডটার, হোয়ার আর ইউ? ড্যাডি, আই এম অকুপাইড বাই মুসলিম, ইউ নো, আমি মুসলমানদের ভিতরে আছি। কয় বলস কি? মুসলমানদের ভিতরে আছিস মানে? কয় এরা খুব ভালো বাবা, এরা খুব ভালো। 2.5 মাস থাকলো। কয় মাস? 2.5 মাস। বললো মা তুমি চলে যাও তোমার বাপ মার কাছে। মেয়ে কাঁদছে, যাচ্ছে না। সাংবাদিকরা জিজ্ঞেস করছে কেন কাঁদছো মা? বলছে এরা মানুষ না, এরা ফেরেশতা। সুবহানাল্লাহ। ওরা আমাদের মুসলমান ভাই, আর আমাদের যুবকেরা মেয়েদেরকে বিরক্ত করার জন্য স্কুলের পাশে দাঁড়িয়ে, ঠিক না? ঠিক। এক একটা ছেলের সাথে 7-8টা মেয়ের সম্পর্ক আছে না নাই? কিসের তোর রোজা, কিসের তোর ইমান? তোর ইমান তো এখানেই শেষ। একটা মেয়ের সাথে চ্যাটিং করো, যতটুকু কথা বলো তোমার চোখের জিনা আমলনামায় লেখা হয়। হাতে ফেসবুকে যখন মেসেজিং করো হাতের জিনা হয়, যখন তার সাথে হাঁটো পায়ের জিনা হয়, যখন তাকে মনে মনে কামনা করো অন্তরের জিনা হয়। আর যদি একটা মেয়েকে পছন্দ করার পরে পিতামাতার মাধ্যমে প্রস্তাব পাঠিয়ে বিয়ে করে ফেলো, ওই মেয়ের চোখে তাকালে তোমার গুনাহ ঝরে যাবে। হাতে হাত দিলে হাতের গুনাহ ঝরে যাবে, হাঁটলে পায়ের গুনাহ ঝরবে। ওই মেয়ের পিছনে যা খরচ করবা শ্রেষ্ঠ সদকা হিসাবে কবুল করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে দামি খরচ কোনটা, কোনটা আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য হবে? আল্লাহ বলছেন মা আনফাকা আলা আয়ালি। ও নবী আপনি বলে দেন পরিবারের জন্য যেটা খরচ করবে সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, মা আমার খুব সুন্দর, তোমার গলা সুন্দর, আলহামদুলিল্লাহ। মা আমাদের মায়েরা এই রমজানে রাসূল 5টা আমল করতেন, ব্রিফলি বলে দিই। শাবানে এটা শুরু করতেন, প্রথম আমল পরিচ্ছন্ন হতেন খুব বেশি। রাসূল তো এমনি ছিলেন পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ, ঠিক না? ঠিক। কিন্তু সাহাবায়ে কেরাম এত দাঁত মাজতেন মনে হতো দাঁত উল্টিয়ে ফেলতেন।
এত বেশি কি মারতেন? দাঁত মারতেন। এখন মেডিকেল সায়েন্স বলছে যাদের দাঁত পরিষ্কার তাদের শরীরও পরিষ্কার, তাদের লিভারও পরিষ্কার, তাদের হাতও পরিষ্কার। সব রোগ ঢুকে কোন দিক দিয়ে? এই মুখ দিয়ে। এজন্য 5 বার দৈনিক মিনিমাম মেসওয়াক করতেন রাহমাতাল লিল। আপনারা মেসওয়াক করবেন ওই কলগেট, ইহুদিদের কলগেট দিয়ে দাঁত মাজেন। লজ্জা লাগে না আপনার? ইহুদিদের সবকিছু আপনার ঘরের ভিতরে, আপনি তো ওদেরকে সাহায্য করছেন আপনার ভাইকে হত্যা করার জন্য, ঠিক না ঠিক? আর আমাদের দেশে একটা আছে প্রাণ, কাদিয়ানীরা। আল্লাহ দুইটা থেকে আমাদেরকে হেফাজত করে। আপনি দাঁত মাজেন ভাইরা। নিম গাছ আছে না, আম গাছ আছে না, পেয়ারা গাছ, এগুলি কোথায় গাছ ছেলে? এই যে একই রঙের পাঞ্জাবি, ও মাদ্রাস না, আপনাদেরকে আমি ছেড়ে দেবো। আমরা এত দেরিতে আনছেন কেন? আমি তো আসছি 6:30, আপনারা আমরা এত দেরিতে আনলেন কেন? 12টার পরে আরো বসবো না। 12টার পরে আপনাদের নামাজ কাজা হয়ে যায়, ঠিক আছে না? 12টা পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে না, তাহলে প্রথম পরিচ্ছন্নতা, শরীরে গন্ধ থাকতে পারবে না। এই ছেলেরা চলে যাবে, ওদের সকালে উঠতে হবে, এরা 3টার সময় কোরআন পড়বে। যাও বাবারা, যাও যাও, সবাইকে সালাম দিতে দিয়ে যাও। ভূতের মতো হাইটো না, সালাম দিয়ে দিয়ে যাও। সালামটা বড় অস্ত্র, ঠিক না বেটি? কোন ঘুষখোর বসে বসে ঘুষ খাওয়ার জন্য গিয়ে যদি সালাম দেন, কি করবে? কি করবে? 2 বার দিবেন, 3 বার দিবেন। রাসূল কয়বার দিতেন? 3 বার। আমার সাথে আসতেছে এয়ারপোর্টে দুবাই থেকে কিছু লোক, কয় হুজুর ওই যে বসে রয়েছে ডাকতেছে আমাদের, আপনি তো গ্রিন লাইন দিয়ে চলে যাবেন। আমি গিয়েই সালাম দিবেন। একবার সালাম দিছে, আবার দিছে সালাম, আবার দিছে, কয় কি সালাম লয়ে আছে? যাও সালাম সালাম কিছু অনেক। সালাম আছে যেখানে শান্তি আছে। এই যে 21শে ফেব্রুয়ারি গেল, সালাম সালাম, কেউ জানে না, শুধু আমি। ভালো লেখা, কিন্তু খারাপ হলো কখন? যখন মেয়ে ঢুকলো, যখন হারমোনি ঢুকলো, বাজনা ঢুকলো, এটা সালাম থাকলো না, এটা গজব হয়ে গেল। আল্লাহ সালাম নামের সাথে তুমি হারমোনি ঢুকাও কেমনে? তুমি বাজনা ঢুকাও কেমনে? মেয়ে ঢুকাও কেমনে? মেয়ে আর ছেলে যখন একসাথে গায়, এটা গান থাকে না, এটা জিনায় পরিণত হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। আপনাদের গান তো শুনতেও জান আপনারা। আমি অবাক হলাম, কালকে একটা মাহফিল থেকে আসছিলাম, পথে এসে দেখি বহু মানুষ, একটা ওরস চলতেছে, ওরস গুলো শয়তানের আড্ডাখানা। বাজনা আছে না নাই? নাচানাচি আছে না নাই? বেশি লোক নাই, আপনাদের মতো আল্লাহর ওলিরা নাই, কিন্তু কিছু লোক হলেও সেখানে আছে না নাই? বিকট আওয়াজে বাজনা চলছে, আর কিছু পোলাপান নাচতেছে। এখন তো কিছু হুজুরও আছে, যারা নাচে এরা শয়তান। বলেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনি শরীর নাচাইতে পারবেন না, অন্তর নাচবে। কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। সূরা আনফালের 2 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই শেষ গুণটা যার থাকবে, বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। যে আল্লাহ ছাড়া কারো নামে ফু দিবে না, তাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। যে কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না, তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? আল্লাহ। 3টা কাজ। কয়টা? 3টা। আল্লাহ ছাড়া কোন নামে কারো কাছে যাবেন না। ওই যে কবিরাজ যেগুলো তাবিজ করে, কবজ করে, আপনাদের এখানে আছে না নাই? এগুলো কাফের। এগুলো কি? কাফের। যারা জাদু করে, যারা জাদু করায়, দুইটাই কাফের। দুইটাকে হত্যা করে ফেলো। ইসলামী শরীয়ত যদি থাকতো, এদেরকে হত্যা করা হতো। আমরা নিজের হাতে আইন তুলে নেব না, কিন্তু শরীয়তের শাস্তি হলো যারা জাদু করে, করায়, দুইটা শাস্তি কি? কথা বল না কেন? সূরা বাকারার 101 নম্বর আয়াত, ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাস। শয়তানের কাজ হলো মানুষের জন্য জাদু করা। আপনি একটা মেয়েকে, সুন্দরী মেয়েকে প্রস্তাব দিয়েছেন, আপনার প্রস্তাবে রাজি হয়নি, আপনি জাদু করে মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছেন। এরকম বেয়াদব আছে না নাই? একটা পরিবার সুন্দর চলছে, আপনি ওদের বিরুদ্ধে জাদু করে ছেলে 3টা খুব ভালো লেখাপড়া করে, বাস এমন করে দিয়েছেন, একজন পোলাপান লেখাপড়াই করে না।
আপনি খবরদার এটা করবেন না, তাহলে আপনার দুনিয়াও শেষ আখিরাতও। যদি কেউ জাদুর শিকার হয়ে যান, সূরা বাকারা পড়েন, মুক্তি দান করে দিবেন কে? সূরা বাকারা পড়েন, সামনে পানি রাখেন, পানিতে ফু দেন, ওই পানিগুলো খাবেন, ঘরে ছিটিয়ে দিবেন, বাথরুম ছাড়া ঘরের চারপাশে ছিটিয়ে দেন। সূরা তাহা পড়ে, আপনাকে নাজাত দান করবেন কে? আবার রাসূল বলছেন তিনটা আমল যারা করবে কোন জাদুর অ্যাকশন তাদের শরীরে লাগবে না। প্রথম আমল তিনটা রোজা মাসে রাখবেন। কয়টা? 2 নাম্বার চাষের নামাজ পড়বেন। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজের পিছনে তাসবিহগুলো পড়বেন। আপনাকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। এখন এই যে রমজান আসতেছে, সামনে রমজান, রাসূল পরিচ্ছন্ন হতেন 2 নাম্বার, সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবানে, আর চূড়ান্ত রোজা রাখতেন রমজানে। 3 নাম্বার সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি দান করতেন কারিহাল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো দান করতেন রাহমাতাল লিল। আর আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাতেন। কিসের সম্পর্ক? আত্মীয়তা। 4 সিঁড়ির খবর নিতেন তিনি। বাপ, বাপের ছেলে, ছেলের ছেলে, তার ছেলে, বাপ, বাপের ছেলে, তার ছেলে, তার ছেলে। কয় সিঁড়ি? 4 সিঁড়ির খবর নিতেন রাহমাতাল লিল। কারণ রাসূল বলতেন যারা আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করে তারা জান্নাতে ঢুকতে পারবে, কাতে রহিম জান্নাতে ঢুকবে না। নিজের বাড়িতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, পাশে চাচা বসে আছে, একবারও বলে না। আছে না এরকম বেয়াদব? তোমার চাচা তো তোমার বাপের কি? বাপের কি? বাপ মায়ের যেখানে ছিল তোমার চাচাও তো সেখানে ছিল। ঠিক না ঠিক? পিতামাতা মারা গেলে পিতামাতার ভাই, পিতামাতার বোন, পিতামাতার আত্মীয় স্বজনের সাথে যদি সম্পর্ক রাখো তাহলে পিতামাতার আমলনামায় সওয়াব বেশি করে দিবেন কে? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজিলা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। এতগুলো বলার পরে অধিকাংশ লোক ঈমান আনে না, নামাজ পড়ে না। আমরা আজকে কসম করব আর নামাজ ছাড়বো না। রাজি আছি? রাজি আছি? একটু হাত তুলে দেখান তো কারা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। বাজারের প্রত্যেকটা ভাই আযান হলে দোকানটা বন্ধ করে দেন, ব্যবসা আরো বাড়িয়ে দিবেন কে? এটা সূরা জুমার ভিতরে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আযান হলে নামাজের দিকে সাই করে যাও, ব্যবসা বন্ধ করে দাও। দুনিয়ার জন্য ভালো, ব্যবসার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। কেউ মারা গেলে আমরা বলি মানুষটা কেমন ছিল? বলেন কেমন ছিল? আপনি জানেন কি ভালো ছিল বলেন? আল্লাহ বলছেন তুমি যদি আযান হলে ব্যবসা বন্ধ করে দাও, আমি আল্লাহ তোমাকে ভালো বলছি। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার ব্যবসার জন্য ভালো। ঠিক না ঠিক? আবার যারা জিহাদ করে, ঈমান আনার পরে, তাদের ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। আগে ঈমান রক্ষা করব। কি কি রক্ষা করবেন? ঈমান। যে গৌর উপর অত্যাচার করে তার ঈমান নাই, যে প্রতিবেশীর হক নষ্ট করে তার ঈমান নাই। রাসূল বলেছেন যার অত্যাচার থেকে হক প্রতিবেশী হিন্দু। আমাদের অনেকেই মনে করেন হিন্দুর সম্পদ আমাদের জন্য হালাল। পাইছেন কোথায়? বধু কোথায় পেয়েছো? রাসূল যখন হিজরতে যান, রাসূলের কাছে কাদের সম্পদ ছিল? মুশরিকদের। সেই সম্পদ আলীর হাতে তিনি দিলেন, দিয়ে বলেন আলী আগামী সকালে আমি হয়তো নাও থাকবো, কিন্তু এদের সম্পদগুলো এদেরকে সমানভাবে দিয়ে আসবো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে না? আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল একটা চাদরের উপর, চাদরের নিচে শোয়ায়া রাসূল পড়লেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পড়ে যখনই বালুতে ফু দিবেন, দুশমনদের চোখের ভিতরে বালু ঢুকিয়ে দিবেন কে? আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু ঝিমিয়ে পড়েছেন? এখানে কষ্ট হচ্ছে?
তোকে পান খাওয়াবো, ঠিক আছে, পানের কষ্ট করি। হ্যাঁ দেবো 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 ইনশাআল্লাহ বাবা, একে দেখতে। হ্যাঁ দেখেন, এই যে ঘটনা মনে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন কাবাগরের সামনে দিয়ে, দেখে যে এক লোক রাসূলের ঠেঙ্গাচ্ছে। রাসূল কি করতেছে? ঠেঙ্গাচ্ছে, আর কাফেররা হাসতেছে। তো রাসূল এরকম মুখ বেঁধে দাঁড়িয়ে আছে, দেখি করে কি। রাসূল যেভাবে হাঁটছেন ওভাবে হাঁটছে, যেভাবে কথা বলতেন ওভাবে কথা বলছে। এরপর রাসূল বলেন, এই সবই তো দেখাই না, কিন্তু যেটা বলে সেটা বলো না কেন? যেটা বলে সেটা বলো না কেন? রাসূল বলতেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেটা বলো না কেন? লোকটা লজ্জিত হয়ে গেছে। রাসূল এটা বলে চলে গেলেন। ছেলেটা চলে আসলো গোপনে রাসূলের কাছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথায় হাত বুলিয়ে দেন, আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই চুলগুলো তিনি আর কাটেন নাই। লোকেরা জিজ্ঞেস করতো, চুল কাটো না কেন? বলতো, এই চুলের পরে হাত পড়েছে রাহমাতাল লিল। আর যদি কিছুই কাজে না লাগে, আল্লাহকে বলবো, আল্লাহ আপনার হাবিবের হাতের উসিলায় আমারে মাফ করে দেন। আপনি চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে প্রথম হলো পরিচ্ছন্নতা, 2 নম্বর রোজা। রোজাতে আপনারা আপনার বিবির সাথে যদি খারাপ ব্যবহার করেন, আপনার রোজা হবে। কারণ আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী কে? স্ত্রী। সবকিছু শেয়ার করবেন কার সাথে? নাকি গার্লফ্রেন্ডের সাথে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা বানিয়েছো, তোমাদের অন্য নাম হলো লুচ্চা। ইসলামে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কোন জায়গা নেই। আমাদের বন্ধুত্ব শুরু হয় বিয়ের পরে। কিসের পরে? বিয়ের পরে। মিসাকুল গালিস, একটা হেভি কন্ট্রাক্ট আমরা আল্লাহকে সাক্ষী রেখে করি, ঠিক না ঠিক? এই মেয়ের সব কিছুর দায়িত্ব আমরা নেই। রাসূল বলছেন, এই মেয়ের যত খরচ দিবা, যা কিছু খরচ করবা, শ্রেষ্ঠ সৎকার সওয়াব তোমাদের জন্য আমলনামায় দান করবেন কে? আল্লাহ। তুমি যা খাও বিবিকে তা খাওয়াও, তুমি যা পড়ো বিবিকে তা পড়াও, তুমি যেই ঘরে থাকো বিবিকে সেই ঘরে রাখো। একদিনের জন্য বিছনা আলাদা করবেন না, একদিনের জন্য না, একদিনের জন্য না। রাসূলের কয়জন বিবি ছিলেন? 11 জন। জীবিত ছিলেন কয়জন? 9 জন। কয়জন বাবা? 9 জন। হ্যাঁ, 9 জন ছিলেন জীবিত। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা একদিন বসে আছি, ফাতেমাতুজ জোহরা আসলেন হেলে দুলে, ঠিক চলাফেরা সব ছিল বাপের মতো, চলাফেরা সব ছিল বাপের মতো। যখনই আসলেন রাসূল দাঁড়ালেন, দাঁড়িয়ে কপালে চুম্বন খেলেন, সুবহানাল্লাহ। হাতে চুম্বন খেয়ে মা আয়েশা বলছেন, অথবা ডান পাশ অথবা বাম পাশে বসালেন, বসিয়ে রাসূল কি যেন কানে বললেন, ফাতেমা কাঁদা শুরু করলেন। আবার আরেক কানে কি যেন বললেন, ফাতেমা হেসে দিলেন রাদিয়াল্লাহু আনহা। অবশেষে মা আয়েশা বললেন, মা তুমি হাসলা কাঁদলা কেন বলো তো? বলছে, যেটা আব্বা প্রকাশ করেন নাই আমিও প্রকাশ করব না। এবার আমার রাসূলের ওফাত হয়ে গেল। মা আয়েশা বললেন, আমি তোমার মা, আমি তোমার আব্বার স্ত্রী, আমি তোমার কাছে জানতেই পারি কি বলেছিলেন রাহমাতাল লিল আলামিন। এবার মা ফাতেমা বললেন, আব্বা তো চলে গেছেন, এখন বলতে পারি। প্রথম আমার কানে বলেছেন, প্রতি রমজানে জিবরাইল আমিন আমাকে একবার কোরআন শোনায়, আমি তিনাকে একবার শোনাই, কিন্তু গত রমজানে আমাকে 2 বার শুনিয়েছে। তার মানে আমি আর আগামী রমজান পর্যন্ত নাও থাকতে পারি। আমি কাঁদা শুরু করেছি। দ্বিতীয় পর্যায়ে আব্বা আমার কানে কানে বললেন, মা শোনো, এই পৃথিবীর সব নারীদের সরদার আল্লাহ জান্নাতে তোমাকে বানায়া দিবে। আমি হেসে দিয়েছি। কত বড় কপাল তিনার, নিজের মেয়েকে ভালোবাসবেন। যে মেয়েদের কন্যাদায়গ্রস্ত পিতারা, মেয়ের বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, রাসূল বলেছেন, সাদকাতুম মিনান নার, এই মেয়েদের কারণে ওই পিতামাতা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। এদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। মেয়ে মানে রহমত। মেয়ে মানে কি? রহমত। মাকে 3 গুণ রহমত দিয়ে পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন। সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বদরে জিহাদ করব। রাসূল বললেন, বাড়িতে কে আছে? বলছে, আম্মা আর আব্বা। যাও মায়ের খেদমত করো। সাহাবী আবার ঘুরে আসলেন,
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে জিহাদ করব। রাসূল বললেন, বাড়িতে কে? মা এবং বাবা। আবার বললেন, মায়ের খেদমত করো। আবার পিছন থেকে সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ করব আপনার সাথে। রাসূল বললেন, বাড়ি যাও, মায়ের খেদমত করো, তারপরে কি করব? বাপের খেদমত। মায়ের কষ্ট 3 গুণ বেশি, এটা কোনদিন কোন পুরুষ নিতে পারে? যেমন প্রসব বেদনা কোন পুরুষ নিতে পারবে? একজন আল্লামা মুস্কি হাসি দিয়ে দুনিয়া থেকে চলে গেলেন, ঠিক না ঠিক? তিনি বলতেন, আমাদের পুরুষের পেটে যদি সন্তান হতো, হওয়ার সময় আমরা আছাড় মেরে মেরে বলতাম যে পেটের ভিতরে এত দৌড়াদৌড়ি করছে। আমাদের যে সুন্দর মেজাজ, ঠিক না ঠিক? বাচ্চা একটু কাঁদলেই বিবিকে ছেড়ে ড্রয়িং রুমে এসে শুয়ে থাকে, এরকম ভদ্রলোক আছে না? কথা কম না কেন? তোর পোলা পারলে তুই থাক, আমি ঘরের বাইরে চলে গেল। পেয়েছেন কোথায়? কি কষ্ট মায়েরা করেছেন। আল্লাহ বলছেন সূরা লোকমান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। পেটে ধারণ করেছেন কে? রক্ত প্রবাহিত হয়েছে কার? 2 বছর দুধ পান করিয়েছেন কে? মা। মা মা মাকে বুকে করে রাখো, মায়ের পায়ের সামনে বসে থাকো। গতকাল একটা ছেলে হিন্দু থেকে মুসলমান হয়েছে, আমার কাছে এসে বলছে, স্যার আমার আম্মা আব্বা সব হিন্দু, আমি কি করবো? পায়ের কাছে বসে থাকবা, আগে যা খেদমত করতা এখন আরো 10 গুণ বাড়িয়ে দিবা। রেফারেন্স বুখারীর হাদিস। একজন ছিলেন ফাতেমা মদিনা আনসারী, তিনার আব্বা আম্মা ছিলেন মুশরিকা। তিনি কালেমা পড়েছেন, রাসূলকে এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বা আম্মার সাথে কি ব্যবহার করব? রাসূল বলেন, সল্লি উম্মাক, দাঁড়িয়ে থাকো পিতামাতার খেদমতের জন্য, দাঁড়িয়ে থাকো মায়ের পায়ের সামনে, পায়ের তলেই তোমার জান্নাত, ঠিক না ঠিক? এই জন্য মায়ের সাথে কোনোদিন চোখ তুলে কথা বলা যাবে হারাম করেছেন কে? সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 5টা কাজ মায়েদের জন্য করবা, বাবা মার জন্য। প্রথম, বৃদ্ধাশ্রমে নিবা না। 2 নাম্বার, উফ করবা না, নিজেও উফ করে মা বাপ উফ করে এমন জায়গায় নিবা না। 3 নাম্বার, ঝাঁকি দিয়ে কথা বলবে না, লা তানহারুহুমা। 4 নাম্বার, অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। 5 নাম্বার, অফিজলাহুমা জানাহাতুল মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা তুমি নিজে, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা, তোমার সন্তান, সবকিছু পিতামাতার জন্য বিছিয়ে দাও। 5টা কাজ করার পরে দোয়া শুরু করো, রব্বির আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রব থেকে রব্বায়ানি, রবের কিছু কাজ করে পিতা এবং মাতা, রব্বায়ানি, সেজন্য পিতা মাতার কাছে থাকবেন। আল্লাহ বলছেন, আকসারুন নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ ঈমান আনে না। রাসূল বলছেন, এমন একটা সময় আসবে, সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে মসজিদে গিয়ে আল্লাহকে ঘোষণা দেয়, আল্লাহ আপনার আইন ছাড়া কারো আইন মানি না। বাহিরে গিয়ে আজে বাজে আইনের কাছে সুপর্দ হয়, ঠিক না ঠিক? মসজিদে গিয়ে আল্লাহকে বলে ওয়াইলুল লিল মুতাফফিফিন। বাহিরে এসে আল্লাহ বলছেন, যারা দেয় কম নেয় বেশি, এদের জন্য ওয়াইল দোজখ। বাহিরে এসে ওজনে আমরা কম দিই, এরকম লোক আছে না নাই? আরে ডিজিটাল মিটারে পর্যন্ত চুরি করে। আমার একজন হুজুর বললেন, হুজুর গোশত কিনলাম 4 কেজি, ঘরে একসাথে কেজি 2 কেজি। আমি বললাম, তুই মাপলি কেমনে? হাতের মধ্যে যখন আসতেছিলাম দেখি যে হালকা হালকা লাগে। পরে পাশের দোকানে দিলাম, বললাম ভাই গোশতটা মাপের তো 2 কেজি। কই নিলাম 4 কেজি, 2 কেজি হলো কেমন? শেষে ওই লোক গিয়ে ওই গোশতের দোকানের পাশে দাঁড়িয়ে আছে, দেখে যে দোকানদার যখন গোশত স্কেলে উঠে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে, উঠায় আধা কেজি, চাপ দিয়ে ধরে আরো আধা কেজি, কদ্দুর হয়। বাস এরকম শয়তান আছে না নাই? এত কষ্ট করে ফুটপাতে বসে বসে তরকারি বিক্রি করেন, নামাজ চলে যাচ্ছে, আপনি উঠেন না, বস আপনার ব্যবসাটা হারাম। ব্যবসাটা কি হারাম? বাবারা, এই যে কষ্ট করে ব্যবসা করছেন, আমি বহু রিকশাওয়ালা পেয়েছি 5 ওয়াক্ত নামাজি, আছে না নাই? রিকশা নিয়ে মসজিদের সামনে দাঁড়ান, তুমি হয় বসে থাকো, না নেমে যাও, না মসজিদে যাও। কি সুন্দর স্বাস্থ্য এদের। আর যেগুলো নামাজ পড়ে না,
বসে বসে অফিসে ঘুষ খায়, এগুলো স্বাস্থ্য খারাপ, খাওয়া দাওয়া পারে না, কিচ্ছু খাইতে পারে না। গোস্ত দিবেন কেউ হার্ট শেষ, মিষ্টি দিবেন কেউ ডায়াবেটিস, তুই খাবি, তোর কপালে আঙ্গুলে করে যাও খাওয়া ছাড়া কোনো উপায় নাই, দুনিয়াও শেষ, আখেরাত তো শেষ। আর ওই যে রিকশাওয়ালা 2 কেজি গোস্ত দেন, খায় কেউ আরো 2 কেজি আন, গোস্তের একদিন আর আমার একদিন। যারা ভালো নামাজি এদের শরীরটা ভালো রেখে দেন কে? রবের কাজ করলে রব 4টা নিরাপত্তা দিচ্ছেন। কয়টা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যেখানেই থাকেন ফেরেশতা নাযিল করে সাহায্য করবেন কে? ব্যবসা কমতি, ফেরেশতা নাযিল করে সাহায্য করবেন কে? কোন দুশমন আপনাকে ঘিরেছে, ফেরেশতা নাযিল করে দিবেন কে? এখন হামাসের সাথে পারে না কেন? হামাস বলছে 3টা কারণে যুদ্ধ বন্ধ করব। কয় কারণ? প্রথম কারণ, তোমরা অসভ্য জাতিরা আমার ফিলিস্তিন ছেড়ে ভাবতে হবে। 1 2 নম্বর, যত মুসলমানকে বন্দী করেছিস সব ফেরত দিতে হবে। 3 নম্বর, কোন মুসলমানের দিকে চোখ তুলে তাকাতে পারবি না, চোখ উল্টিয়ে ফেলে দেবো। আমরা ধরি না, ধরলে আর আমরা মৌমাছির জাতি, ঠিক না ঠিক? মৌমাছিকে কেউ খাটালে পানির তলে গিয়ে কি করে? অচিরেই সময় আসবে, রাসূল বলছেন, গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি, পাথর বলবে ইহুদি, ধর এবং মা। ইহুদিদের সবচেয়ে বড় বন্ধু হলো মুশরিকরা। কারা? এই কোরআনে আয়াত বলেছেন কে? সূরা মায়েদা আল্লাহ বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মানবতার সবচেয়ে জঘন্য দুশমন হলো যারা মুশরিক এবং ইহুদি। এই 2 দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর এই রমজানে সবচেয়ে বেশি করে মানুষকে খাওয়াবো, রাজি আছেন তো? রাজি আছেন? এক একজন হিন্দু পরিবারকেও খাওয়া দিবেন। আমাদের খাওয়াগুলো মজা বেশি না কম? আচ্ছা বলেন তো, কোরবানির গোশত যে হিন্দু ভাইয়েরা খাইছে, এরা কি গরুর দেবতা মানে না? কথা একটু টেস্ট করেন। আমার এক ক্লাসমেট ছিল, ও ভাই দিবে একবার ঈদে আমার বাসায় আসছে, হিন্দু সম্প্রদায়। গোস্ত খায়া কয়, দোস্ত আমার জান গেলেও গরুর আমি দেবতা মানি, এত সুন্দর গোস্ত জীবনেও খাই। গরু গোস্তের ভিতরে মজা বেশি না কম? আমাদের ইফতারের ভিতরে মজা বেশি না কম? এখন তো সারা দুনিয়ায় মুসলমান বেশি হচ্ছে না কম? প্রতিদিন 4000 নতুন কালেমা পড়ে ইসলামে ঢুকতেছে, বন্যার পানির মতো আসতেছে। আমাদের ইসলামের সবচেয়ে বড় আদর্শ হলো আপনার প্রতিবেশীর হক আপনাকে আদায় করতে হবে, ঠিক না ঠিক? রাসূল বলছেন, ফল কিনলে প্রতিবেশীকেও ফল দাও, যদি না দাও ফলের খোসা বাহিরে ফেলো না। ভালো তরকারি যদি রান্না করো প্রতিবেশীকে দাও, তরকারি দিতে না পারলে একটু ঝোল হলেও পাঠিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার ব্যাপারে শুনলেন, নামাজে শ্রেষ্ঠ, রোজায় শ্রেষ্ঠ, কিন্তু প্রতিবেশী তার উপর বিরক্ত। রাসূল 3 বার বলেছেন ওই লোকটা জাহান্নামী। আরেক মহিলার ব্যাপারে বলা হলো, খুব বেশি ভালো নামাজি নয়, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু প্রতিবেশী তার উপর সন্তুষ্ট। রাসূল 3 বার বললেন লোকটা জান্নাতি। প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে মুমিন হতে পারে? সবচেয়ে ভালো মুসলমান কে? আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাতের অনিষ্ট থেকে, জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমান বেঁচে যাবে, সেই হলো সবচেয়ে ভালো মুসলমান। আল্লাহ আমাদেরকে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা ঈমান আনবো কার উপর? ঈমানের প্রথম কথা হলো বিবিকে সন্তুষ্ট রাখা। পারবেন তো? কথা বল না কেন? বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু? রাসূল প্রথম ঈমানের দাওয়াত কার কাছে দিলেন? বিবির কাছে। নিজের বিবি মা খাদিজা বলছে, ও খাদিজা আমার কাছে ওহী এসেছে। মা খাদিজা বলছেন, কি বলতে হবে সেটা বলেন। কারণ আল্লাহ বলছেন, আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয়কে আগে সতর্ক করো, বিবির চেয়ে নিকটে আর কেউ নাই। বিবিকে আপনি খুশি রাখবেন, বিবি যেন আপনাকে দেখে খুশি হয়। যে বিবি স্বামীকে দেখলে খুশি হয়, স্বামী যে বিবিকে দেখলে খুশি হয়, ওই বিবি নেককার। ওই বিবি কি নেককার। আবার স্বামী যখন থাকবে না, স্বামীর সম্পদটা ওই বিবি হেফাজত করবে, নিজের চরিত্র হেফাজত করবে, এই বিবি হলো নেককারিনী। এই বিবি কি নেককারিনী। আল্লাহ আমাদের বিবিদেরকে নেককারিনী বানায়া দাও। 4টা কাজ বিবিরা করলে জান্নাতের 8টা দরজা খোলা। একটা কাজ স্বামী স্ত্রী করলে সবার জন্য জান্নাতের দরজা
ওযু করে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু অথবা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, বাস জান্নাতের 8টা দরজা খোলা। আর মায়েরা নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আযান হবে তরকারি বাদ, সবকিছু বাদ, আগে কি? 2 নাম্বার রমজানের রোজাগুলো রাখবেন। 3 নাম্বার আপনার ইজ্জতকে আপনি হেফাজত করবেন। 4 নাম্বার স্বামীর খেদমত করবেন। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এটা কুফরি স্লোগান। স্বামী যেমন স্ত্রী খেদমত করবে, স্ত্রীও। মা এসেকে জিজ্ঞেস করা হলো রাসূল ঘরে কি করতেন? মা এসে 4টা কাজের কথা বলেন। জুতা সিলাইতেন, নিজের কাপড় সিলাইতেন, নিজের কাপড় নিজে ধুইতেন, আর রান্না বাড়ার কাজে বিবিদেরকে সাহায্য করতেন। আল্লাহ আমাদের তরকারি যে সমস্ত ভাইরা বিক্রি করে তাদেরকে আল্লাহ কবুল করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন দোয়া দিতে যাব ইনশাআল্লাহ। আমাদের একজন ভাই মেহেদী হাসান ভাইয়ের আম্মা মারা গেছেন, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র আমার ভরসা ছিল মা। না, এটা শিরকি কথা। আপনার একমাত্র ভরসা হবে আল্লাহ। হ্যাঁ বলবো, সেই মা আপনাকে মনে প্রাণে ভালোবাসতেন। আরে আল্লাহ আমার এই মাকে মাফ করে দেয়। জোরে বলেন আমিন। আমার মা আসতে চেয়েছিলেন আপনার আলোচনা শুনতে, কিন্তু তিনি মারা গেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। একজন ভাই প্রশ্ন করেছেন, উনি বিবাহের পর থেকে